গাজা আর মিশরের মধ্যে যাতায়াতের একমাত্র রাস্তা এই রাফা ক্রসিং। ইসরায়েল সম্প্রতি বলেছে যে তারা পুনরায় এটি খুলে দিবে এবং সম্প্রতি হওয়া গাজা সিজফায়ারের ডিলেও এমন কথাই ছিল যে গাজায় আহত বা বন্দী অবস্থায় যারা আছে তাদের জন্য এই রাফা ক্রসিং যেন খুলে দেওয়া হয়। কিন্তু ইসরায়েল এবং মিশরের দুটি ভিন্ন ভিন্ন মতামত দেখা যাচ্ছে এটি নিয়ে। ইসরায়েল বলছে যে তারা রাফা ক্রসিং দিয়ে কেবলমাত্র বের হওয়ার সুযোগ দেবে ফিলিস্তিনিদের। আর এখানেই মিশরের আপত্তি, কেননা গাজাতে বর্তমানে কাগজে কলমে সিজফায়ার চললেও ইসরায়েলি ফোর্স শুধুমাত্র বোমাবর্ষণ ব্যতীত অন্যান্য সবই কন্টিনিউই রেখেছে। এই অবস্থায় এটি স্বাভাবিক যে সাউদার্ন গাজা ক্রস করে রাফা বর্ডার দিয়ে মিশরে যে কেউ একবার ঢুকতে পারলে অন্তত বর্তমান গাজা যে ধ্বংসাবস্থায় আছে তাতে কেউই আর ফেরত আসতে চাইবে না, এবং ইসরায়েলও এটাই চাচ্ছে। এই পার্টিকুলার সময়ে রাফা ক্রসিং খোলার মতো একটি ডিসিশনে ইসরায়েলকে অন্য কেউই সাহায্য কিংবা পরামর্শ দিচ্ছে না তা মনে করলেও ভুল হবে। ইউএসএ বর্তমানে তাদের আর্মস অ্যান্ড আর্মি দুটি নিয়েই ভেনেজুয়েলাতে ব্যস্ত। অপরদিকে ইসরায়েলও তাদের উত্তর দিকের লেবাননের হিজবুল্লাহ নিয়ে ব্যস্ত হতে যাচ্ছে। সাথে সম্প্রতি সিরিয়ার ইস্যুও আছে, কেননা তারাও ইসরায়েলি দখলদারিত্বকে সিরিয়া হতে প্রতিরোধ করছে। মোট কথা এখন এমন একটি অবস্থা যে রাফা ক্রসিং ইসরায়েল যদি তাদের শর্ত মতোই খুলে দেয় তাহলে ক্ষতি কেবল মিশর এবং ফিলিস্তিনিদেরই। কেননা তখন ইসরায়েল মোটামুটিভাবে বিনা বাধাই গাজাও যেমন খালি করতে পারবে, তেমনি রাফা ক্রসিংয়ে দাঁড়ানো হাজার হাজার ফিলিস্তিনিদের দেখে মানবিক দিক চিন্তা করে হলেও মিশর শরণার্থী হিসেবে তাদেরকে জায়গা দিতেও বাধ্য হবে। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।